হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আর এখন কি হয়েছে বলো তো, আজকে আমি সকাল থেকে চারবার চারবার আমি মানে চারবার তো 3-4বার তো অবশ্যই হবে ব্লগটা যে শুরু করতে চেয়েছি, ঠিক আছে। বাট যতবারই আমি কথা বলতে গেছি ততবারই কিছু না কিছু ভুলিয়েছি, ব্লগটা আমি শুরুই করতে পারছিলাম না, ঠিক আছে। তো আমার ব্লগ শুরু করার চক্করে আমার হাফ কাজ হয়ে গেল। যেমন কি ধরো, সকালবেলা উঠেছি, উঠে আজকে থেকে ভেবেছি কি বলো তো, যে ঘরটা জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে দেবো। সেই যখন চলে যেতে হবে তো দেরি করতে কোনো লাভ নেই, গুছাতে হবে। তো সেই জন্য ঘরটা গুছাতে শুরু করে দিয়েছি। দিয়ে আর অনেক দিন ধরেই আমি তো ওই বাড়ি যাওয়ার আগে হচ্ছে চাদরটা পেতেছিলাম, সেই চাদরটাও তুলে দিলাম। দিয়ে আর সব কিছু ওগুলো ধুয়ে সাবান জলে ভিজিয়ে দিলাম, সাবান জলে সব ভিজিয়ে দিয়েছি। দিয়ে এখন এই রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে ভাত আমার গেছে ফুটে, ঠিক আছে, ভাতও ফুটে গেছে। আর আমি যে খুন্তি নাড়ছি সেটা আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ, ঠিক আছে। আর আজকে রান্না হচ্ছে তোমার ওটা কী বলে, থোড়। থোড় যেটা এদের ভাষায় আমার শ্বশুরবাড়ি এখানে বলে চুকো, ঠিক আছে। বিয়ের প্রথম প্রথম যখন বলতো চুকো চুকো, আমি তো বুঝতেই পারতাম না চুকো জিনিসটা আমার কী জিনিস, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে জানতে পারলাম চুকো যেটা কী বলে, থোড় বলে, সেটাকে বলে চুকো। আচ্ছা, তো ওটা রান্না হচ্ছে। আর কালকে মাছ হচ্ছে এনেছিল রবিবার, কালকে ভেজে রেখেছিলাম। কালকে তো আমি ব্লগ করিনি, কালকে আমার পেটটা ভালো ছিল না, ঠিক আছে। তো সেটা ভেজে রেখেছিলাম, ওইটা কালকে তরকারিও করেছিলাম, ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম। তো আমি তো একদমই মাছ খেতে পাচ্ছি না এই কদিন, আমি জানি না কেন। কালকে তো অতিরিক্তই গা গুলাচ্ছিল, বমি বমি পাচ্ছিল, বিচ্ছিরি একটা সিচুয়েশান। আর শাক ভাজা করেছিলাম, শ্মশানে গিয়েছিলাম সেদিন, জানাই তো। তো শ্মশানে ওখানে ওখানে গিয়ে আর শ্মশানে আই থিঙ্ক পোস্ট করিনি। যাই হোক, আমার একটা ব্লগ জমা হয়ে আছে যেটা কিনা আজকে আমি পোস্ট করবো, ঠিক আছে। তো যাই হোক, আর কী করা যাবে। আসলে কি বলতো, শরীরটাই এতটাই খারাপ লাগছে, বিরক্ত লাগছে। আর ওই মা যেটা বলছিলাম, মাছটা একটুখানি শুধু জাস্ট জিরে ধনে দিয়ে ঝাল করে দেবো। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে কেন বলো তো, বাইরে রোদ উঠেছে কিন্তু রোদের কোনো তাপ নেই। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে আজকে, জানো সে মনে হচ্ছে ঝড় হচ্ছে সকাল থেকে, ঠিক আছে। প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর আমি তো মাছের টাছ খাবোই না, আমি শুধু একটুখানি ভাবছি বেগুন পোড়াবো, বেগুন আর টমেটো পোড়া করবো, ওটা খাবো। আর আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েও খেতে পারি, আমার কোনো ঠিক নেই কী দিয়ে খাবো। আর এই যে কী বলে, থোড়টা রান্না করছি, তো থোড়টা খেলেও খেতে পারি, নাও খেতে পারি, কোনো ঠিক নেই, ঠিক আছে। তো তোমাদেরকে একটু দেখাই, এই যে এখানে থোড়টা আমি কেটে আর ভালো করে একটু করতে হয় না, ভাঙতে হয় না, তো ভেঙে আর এখানে ধুয়ে আর রেখে দিয়েছি। দিয়ে আর এই প্রেশার কুকারে বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কালকের শাক ভাজা একটুখানি ছিল, তো আমার ননদ বললো ওটাও খেয়ে নেবে, তাহলে ঠিক আছে চলো। আর এখানে ভাতও আমার এখনও পুরোপুরি হয়নি, ফুটে উঠেছে। আর এখানে হচ্ছে থোড়ের মশলাটা কষাচ্ছি আমি, চিংড়ি মাছ দিয়ে করবো। তো এই চিংড়ি মাছটা এনেছিল কালকে, ঠিক আছে। তো আমি হাফ কালকে রান্না করেছিলাম, আর হাফ আজকে এই করছি। তো এইটা এখন এই সব কিছু দেবো, দিয়ে আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে আর দুটো সিটি করে নেবো, নিলে ঝট করে হয়ে যাবে। তো এখানে ঝাল কিন্তু আমি দিইনি একদমই, কেননা কালকে ঝাল দিয়েছিলাম বলে আমার শাশুড়ি খায়নি, গজগজ করছিলো, সেই জন্য আজকে আর দিইনি ঝালটা। তো চলো, কী রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঠোঁটটা কেটেছি, পুরো ছড়িয়ে রেখে দিয়েছি। তো চলো রান্না বান্না করে নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্নাটা বেশি বাকি নেই, মাছটা শুধু করলে হয়ে যাবে। চলো রান্নাটা করে নিই।
হয়তো মোটামুটি। আর আমি এখানে কেন এসেছি সেটাও তোমরা বুঝে গেছো আশা করি। তো মেনলি এখন এসেছি বাগানে, ঠিক আছে। বাগানে এসেছি, মনে হয় নারকেল পাড়া হয়েছিল, যাই হোক আমার কোনো ব্যাপার নেই। তো এখন আমি এসছি, এই যে দেখো লেবুগুলো আমার মাথার উপরে ঝুলছে, দেখাও যাচ্ছে না এখান থেকে। তো ওটা একটা পারবো আমি, ঠিক আছে। আর সেদিনকার যে লেবুগুলো পেড়েছিলাম ওই বাড়ি নিয়ে গিয়েছিলাম। তো ওই লেবুগুলো তো যখন মানে যত বেশি পাকে তত তো বেশি মিষ্টি হয়, এটাই তো আমরা জানি যে ফল যত বেশি পাকে তত বেশি মিষ্টি হয়। বাট উল্টে ওটা টক হয়ে গেছে, এতটাই টক ছিল ওই বাড়িতে। তো দেখেছো যখন ছাড়াচ্ছিলাম, এতটাই টক ছিল মানে কেউ খেতেই মানে খাওয়াটাই মানে কেমন কেমন হয়ে যাচ্ছিলো। তো এখন আমি এটা পারবো। আমি ভেবেছিলাম লাঠি এখানে আছে, কারণ আমি আগের বারে লাঠিটা এখানে রেখে গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম লাঠিটা এখানে আছে, বাট এখন এসে দেখছি লাঠিটা এখানে নেই। তো আমি একটা লাঠি আনি, এনে আর দেখি একটা লেবু পারবো, পেড়ে আর ঘরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো লাঠিটা আনি আগে। বাগানে গেছিলাম, গিয়ে আর লেবুটা পারলাম। এই হচ্ছে লেবুটা, পুরো একদম পেকে হলুদ হয়ে গেছে, দেখো এত পাকা পেয়ে গেছে পুরো, মানে যেটা গাছ পাকা হয় পুরো সেরকম। আর স্মেলটা আসছে না, মানে কি বলবো, পুরো একদম পুরো পাকা লেবু যেরকম স্মেল হয়, পুরো একদম দারুণ একটা স্মেল আসছে, ঠিক আছে। মানে মনে হচ্ছে এক্ষুনি আমার, এখনও ছাড়াইনি, আমার গালে জল চলে এসছে খাওয়ার জন্য। মানে এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, মানে কি বলবো। বাজারে যেগুলো হয় সেগুলো তো ধরো এমনি অনেক দিন ধরে রাখা থাকে, বা ওগুলো আদৌ গাছ পাকা হয় না। বাট এটা পুরোপুরি গাছ পাকা। আমাদের গাছে টোটাল 3টে ছিল, আর আমি এই একটা পেড়ে নিয়ে এসেছি, আর 2টো আছে, ঠিক আছে। তো একদম পুরো গাছ পাকা, দেখে তো বুঝতেই পারছো পুরো হলুদ হয়ে গেছে। তো যেটা পরে মাখা হবে হাতে, যা পড়েই গেল, যাকে এটা আমি পরে বার করছি। তো এই এনেছিল, এগুলোকে কি বলে, উড অ্যাপেল। তো এগুলো এনেছিল, তো আনলে পরে কালকে রাত্রেই আমাকে বলছিল মাখতে, ঠিক আছে। বাট কালকে অত রাতে মাখলে তো আর অত রাতে খাওয়াটাও তো ঠিক নয়। তো সেই জন্য এখন অবশ্যই অবশ্যই মাখো, এরকম একটা ব্যাপার। তো সেটা কোথায় গেল, দাঁড়াও খুঁজি। যাই হোক পেয়েছি, সিলিন্ডারের পিছনে চলে গেছিলো। তো এই কটা হচ্ছে, এখন সবগুলো তো মাখবো না, 2-4টে মতো মাখি, ঠিক আছে। এখন দেখা যাক কতটা কি হয়, আমি বলতে পারছি না। 4টে মাখবো, মেখে 2-4জন, তাই তো। তো আমি ভাবছি যে আগে 4টে ভেঙে দেখি কটা হয়, দেন তারপরে। আর আজকে সত্যি কথা বলতে কোনো রকমই কোনো মানে উপকরণ নেই যেটাকে, যে এর মধ্যে দিয়ে আমি টেস্ট বেশি করব বা কিছু, শুধু লবণ আর লঙ্কা দিয়েই মাখতে হবে। কেননা না ধনেপাতা আছে, না লেবু আছে, না কিছু আছে। আগের বারে যখন মেখেছিলাম তখন অনেক কিছুই ছিল, বাট এবারে কিছুই নেই, হঠাৎ করেই এনেছে আর আমাকে বলেছে মাখতে। তো আমি জানি না কেমন কি লাগবে। তো এখন যেরকম হবে সেরকমই খাবে আর কি। তো এই এই দেখো ভিতরটা একদম হেভি হয়েছে, কিন্তু এই সব কটা ফাটিয়ে নি। আমি যদি ভাবছি এখানটা মারছি, এখানটা ফেটে না যায়, এইখানে এই করে মনে মারি। ফেটে আছে এটা। তো এগুলো মোটামুটি, বাপরে বাপ, এগুলো কী বলো তো, আমার মনে হয় এগুলো কাঁচা ছিল, কাঁচাটা অনেক দিন ধরে ধরে পেকেছে। কেননা যদি গাছ পাকা হয় তাহলে ভিতরটা না মানে এত সাদা সাদা ভাবটা থাকে না, একটু মানে কালচে কালচে টাইপ ভাব হয়, ঠিক আছে। চলো সব কটা ফাটিয়ে আর এর থেকে বার করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি 4টে ছিল,
আবার পরে আবার আর একটা মানে ভেঙেছি, আর ওই দুটো গোটা রেখে দিয়েছি, ওটা যদি পরে খায় তো খাবে। তো আমি এখানে এই যে লঙ্কা ভেজেছিলাম তখন, দুপুরবেলা খেয়েছি হচ্ছে বেগুন পোড়া আর ভাত, তো একটু ভাজা লঙ্কা ভেজে মানে শুকনো লঙ্কা ভেজেছিলাম, তো ওটাই আর কি এর মধ্যে দিচ্ছি। এমনিতে তো কিছু দেওয়া হচ্ছে না, এটা দিলে একটু টেস্টটা হবে। আর আমি দেখো এখন কথা বলছি, আমার গালে জল চলে আসছে পুরো। তো এটা এখন ভালো করে মেখে আর রেখে দেবো আমি। ঠিক আছে, আজকে ভেবেছিলাম আমি কি বলো তো, লেবুটা মাখা করব। বাট লেবু মাখা করলে এটা খাবো আবার লেবু মাখা খাবো, দু রকম টক খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি লেবুটা আর আজকে মাখবো না, লেবুটা পরে খাবো। ঠিক আছে, আর এইটা এখন আমি জানি না কেমন কি লাগবে সত্যি বলতে, কারণ কোনো কিছুই দেওয়া নেই না, কোনো মানে টেস্ট যে একটু ভালো হবে, আর একটু ভালো মানে এটা বেটার থেকেও আরও একটু ভালো করা যায় না, সেটা তো আর হবে না, তাই না? তো এখন দেখো আমি এক হাতে এটা ধরে রয়েছি, মানে ভিডিও করছি, আর এক হাতে এটা মাখছি, তো এটা সমানে কিন্তু ছটপট করছে যেন। তো আমার মাখা হয়ে গেছে, তো এটা এখন রেখে দেবো দিয়ে আর তখন একটু কাজ আছে কি বলো তো, বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, ঠিক আছে? এবারে শুকিয়ে আমার মনে হয় শুকিয়ে গেছে, কেননা শুকিয়ে যাওয়ার কারণও আছে, এত তাড়াতাড়ি শুকানোর কারণ আছে। তার কারণটা হচ্ছে আমি কেচে আর ওয়াশিং মেশিনে ড্রাই করে নিয়েছিলাম, কেননা কখন শুকাবে কখন কি হবে, ওই এখন শীতকালের বেলা জানোই তো, রোদ কখন থাকবে থাকবে না কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য আমি কোনো রিস্ক নিইনি, আমি বলি রিস্ক নেওয়া যাবে না, ঝট করে একটু হালকা ড্রাই করে দিয়ে দেবো। আর যেটুকু মানে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে, হালকা হালকা জল তো থাকে, পুরোপুরি তো শুকনো হয় না ওয়াশিং মেশিনে, তো তো সেটা শুকিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মাখাটা, তা মনে হয় ঠিকই আছে, লবণ টবণ সবই ঠিক আছে, অসুবিধা নেই। তবে আর একটু ভালো হতো, আরও যদি কিছু দেওয়া হতো, লেবু টেবু দিলে আরও একটু ভালো লাগতো, এমনি ভালোই লেগেছে, অসুবিধা নেই। তো চলো এটা এখানে থাক মাখা, আর ওগুলো বাইরে গিয়ে দেখি ওগুলো শুকিয়েছে কি। চলো বাইরে যাওয়া যাক, এগুলো তুলে আর বাইরে ফেলে দেবো, দিয়ে আর বাইরেটা দেখবো। আমি বিছানা চাদর তুলেছি, বিছানার চাদরও পাতিনি এখনও, কেননা আলাদা কোনো চাদর আর আমি বার করবো না, যেটা কেচে দিয়েছিলাম ওটাই পেতে দেবো, কারণ ওটা শুকিয়েও গেছে অলরেডি, আর ওটা পাতলা চাদর তো ঝট করে শুকিয়েও যায়, সুতির চাদর একটুখানি জল সরিয়ে দিয়েছি, ঝট করে শুকিয়ে গেছে। ওই দেখো এখান থেকে দেখাও যাচ্ছে যে আমি ওখানে পিছনে জামা কাপড় মেলেছি, এখান থেকে দেখো একটু একটু দেখা যাচ্ছে গামছাটা দেওয়া। চলো এখন জামা কাপড়গুলো তুলে ফেলি, আর ওটা ওখানে আছে, ওটা ঢেকে দিতে হবে একটা কিছু দিয়ে। তো এই হচ্ছে আমার বিছানার অবস্থা। আমি ওইখানে দেখো বাইরে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো তুলে আনলাম, এনে আর স্নান করতে গেছিলাম, এখন 2টো বাজে আর এখন আমি স্নান করলাম। আর এইখানে দেখো জামা কাপড়ের ব্যাগটা এখানে রাখা, এটা আমি কালকে পরশু দিন রেখেছি, তো টেবিলের ওপরে আসলে আমি ঘর মানে সব কিছু গুছিয়ে দেবো বলে আলাদা করে কোনো কিছু আর গুছিয়ে গাছিয়ে রাখছি না, একেবারে যা করবো সব তুলে দেবো, যেগুলো লাগবে সেগুলো বাইরে রাখবো আর সব তুলে দেবো, তো সেই জন্য। তো এখানে দেখো এখানে জামা কাপড়গুলো রাখা আছে, সব তো শুকিয়ে গেছে আমি বললামই, শুধু একটা ইয়ের কভার ছিল, বালিশের কভার ছিল, যেটা হচ্ছে একটু মোটা ছিল, তো ওটা একটু শুকাতে দেরি হচ্ছে, তো ওটা মানে শুকিয়ে গেছে, হালকা হালকা একটু ভিজে ভিজে টাইপের আছে, তো ওই জন্য আমি ওটা রোদেই ছেড়ে দিয়েছি। আর ওই চাদরটা এখন পাতবো, আর এইগুলো এখন সরিয়ে দেবো, এই সোয়েটার ফোয়েটারগুলো সব কিছুই কেচে দিয়েছিলাম, তো এখন এটা পাতি পেতে, আর এর ওপরে তো আমি এখন শুতেই পারবো না, এটা পাতবো পেতে গুছাবো, দেন তারপরে আমি শুতে পারবো। তো চলো পেতে নিয়ে তারপরে কথা বলছি আবার। তো এখানে শুধু বালিশের কভার, এখানে 3টে বালিশের কভার পরানো বাকি আছে, আর আমার তাছাড়া সমস্ত এখানে বিছানা গোছানো কমপ্লিট। ঠিক আছে, তো বালিশের কভারগুলো আমি এখন পরাবো না, পরাবো রাতে যখন শোবো তখন। তো এখন আমি হালকা একটু রেস্ট নেবো, নিয়ে
আর আজকে আমার কয়েকটা ট্রান্সফর্ম ভিডিও করার আছে, কেননা এই কদিন ধরে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এটা করছি ওটা করছি, লেজি লেজি টাইপ বা শরীর খারাপের জন্য অনেক দিন ধরে আমার ভিডিও করা হয়নি একেবারেই। তো আমার আর কোনো ভিডিও নেই যে আমি সেটাকে পোস্ট করার মতো আছে, সব দেওয়া হয়ে গেছে। আর আমার সত্যি বলতে চ্যানেলের পিছনে তো খুব একটা মানে এফোর্টই দেওয়া হচ্ছে না, তো সেটাতে দিতে হবে, ঠিক আছে। তো আমি মানে প্রায় কালকেও ভাবছিলাম যে করব, বাট কালকে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছিলো। তো আমার মাঝে মধ্যে এটা হয় কি ও অনেক বমি পায়, বমি কিন্তু হয় না, বাট প্রচণ্ড বমি পায়, প্রচণ্ড বমি পায়, ঠিক আছে। তো কালকে ঠিক সেম ওরকমই হচ্ছিলো। তো এখন চলো আমি একটু রেস্ট নিই। আর আমি দেখো মুখটা ধুয়ে এসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তো এখন তো আর করবো না, সন্ধ্যেবেলা একটু সন্ধ্যেবেলা মানে রাতের দিকে একটুখানি লাইভে আসবো, এসে দেন তারপর আমি কয়েকটা ভিডিও শ্যুট করব, মানে ট্রান্সফর্ম ভিডিও, যেটা আমার আগে এগুলো করা আছে, মানে শুধু ট্রান্সফর্ম ভিডিওটা শ্যুট করব, করে দেন তারপরে হয়ে যাবে কমপ্লিট। আর একটা এমনি রিলসও করার আছে, করে হয়ে যাবে। আর এখানে দেখো আমি অল্প একটুখানি নিয়ে নিয়েছি, আমি আবার একটুখানি ঝাল দিয়েছি, কেননা আমি একটু ঝাল খেতে পছন্দ করি, ঠিক আছে। তো ওটা যেটা দেওয়া ছিল ওটাই কম ঝাল দেওয়া ছিল, আর আমি যেটা দিয়েছি ওটা একটু বেশি ঝাল দিয়েছি, তো ওই জন্য আবার করে নতুন করে একটুখানি ঝাল দিয়ে নিয়েছি, নিয়ে আর এখন এখন রেস্ট নেবো, নিয়ে আর আর কিছু করারও নেই, কিছু বলারও নেই। সো চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই। এখন বাজছে 12টা 4, ঠিক আছে। আর এখন আমি সবে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে আর এই জাস্ট শুতে এসেছি। এখনও মানে আমি হেলান দিয়ে বসে আছি, এখনও শুইও নি, ঠিক আছে। আর শুয়ে রয়েছি, মানে বসে আছি। আর আমার ঘুমও কিন্তু সেই লেভেলের পাচ্ছে, ঠিক আছে। তো কি বলবো, আজকে তো এই কদিন 2-3 দিন ধরে এত গরম, এত গরম লাগছিল, এত গরম লাগছিল কি মানে কি বলবো, মানে গায়ে কম্বল দেওয়াই যাচ্ছিল না, ব্ল্যাঙ্কেট দেওয়াই যাচ্ছিল না। আর আজকে 17 ডিগ্রি, এক্ষুনি আমি দেখলাম 17, মানে এত ঠান্ডা, ঘরের ভিতরে তাও ঠান্ডা লাগছে, বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। আর আজকে তো আমি ভিডিও পোস্ট করা হয়নি, ঠিক আছে, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছিলো, তো ভিডিও পোস্ট করা হয়নি। কালকে অবশ্যই ভিডিওটা পোস্ট করতে হবে, সকালবেলা উঠে আগে ভিডিওটা পোস্ট করব, দেন তারপর অন্য কাজ হবে, ঠিক আছে। তো চলো আর ভিডিও আর লম্বা করবো না এখন, আপাতত তোমাদের সবাইকে গুড নাইট। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।